السلام عليكم ورحمة الله وبركاته আল্লাহ তাআলা মানব জাতিকে পৃথিবীতে পাঠানোর পর মানব জাতিকে কিভাবে পরিচালনা করবেন, আমরা নিজেরা পথে পরিচালিত হব, আল্লাহ তাআলা প্রত্যেক যুগেই একটা গাইডলাইন দিয়ে দিয়েছেন। শুধু লিখিত আকারে একটা গাইডলাইন নেই, বিধানগুলো কিভাবে বাস্তবায়ন করতে হবে যুগে যুগে নবীদেরকে পাঠাইছেন। সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানব সভ্যতার একদম শেষ বয়সে এসে আল্লাহ তাআলা ইসলামের বিধানকে পূর্ণাঙ্গতা দিয়েছেন। আল্লাহ নিজেই বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিনকে আমি পরিপূর্ণ করছি। কোন নবীর আমলে আল্লাহ তাআলা এটা বলেন নাই। আদম আলাইহিস সালামের বিধান ছিল কিভাবে গাছ লাগাইতে হবে, কিভাবে ঘর বাড়ি করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের যুগে এসে মুআশারাত শুরু হইল। আল্লাহ রাসূলের সর্বশেষ নবী, ওনার সময় আয়েশা যতগুলা বিধান আছে 23 বছরের জিন্দেগিতে আল্লাহ তাআলা সব বিধান একসাথে দিয়ে দিয়েছেন এবং বিধানগুলো দিয়ে দিয়েছেন। আর রাসূল এই বিধানগুলোকে বাস্তবায়ন করে দেখাইছেন। এরপরে আল্লাহ বলছেন, এই বিধানকে আমি পরিপূর্ণ করছি, দিনকে আমি পরিপূর্ণ করছি। দিনের অনেকগুলো অর্থ আছে। আমরা যে অর্থটা চিনি স্বাভাবিকভাবে সেটা হচ্ছে জীবন ব্যবস্থাকেই দিন বলে। একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এটা আমাদের ইসলামী দিন। আল্লাহ বলেন যে দিন অনেকগুলো প্রচলিত পৃথিবীতে থাকবে সর্বযুগে, তবে আমার কাছে গ্রহণযোগ্য দিন কোনটা? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, শুধুমাত্র ইসলামই আমার কাছে গ্রহণযোগ্য। এরপরে কি হইল? ইসলামের অনেকগুলো বিধান আছে সহজ, অনেকগুলো বিধান আছে কঠিন। তো মানুষ স্বভাবগতভাবেই যে কোনো জিনিসের সুন্দরভাবে বাস্তবায়ন করার যে পদ্ধতিটা হইতে পারে, ওই পদ্ধতিটার নামই হচ্ছে সুন্নাত। ডাক্তারি সায়েন্সের গবেষণায় সর্বশেষ প্রেসক্রিপশন যেটা, সেটা কি? আমার রাসূলের সুন্নাত। ডাক্তার এখন 1400 বছর পরে এসে বলতেছে দাঁড়ায় পানি খাবেন না, দাঁড়ায় পানি খেলে কিডনি নষ্ট হয়ে যাবে। অথচ এই প্রেসক্রিপশন দিয়েছেন রাসূল কত বছর আগে? 1450 বছর আগে। আল্লাহ তাআলা বললেন যে দিনের অনেকগুলো বিষয় সহজ হবে, তোমরা পালন করতে যায় দেখবা যে ইসলামের এই পদ্ধতিটা সুন্দর, ওই পদ্ধতিটাকে গ্রহণ করবা। আর যেটা তোমাদের বিপক্ষে যাবে ওটাকে বর্জন করবা, এটা হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে হবে। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন না, আপনি মুসলমান পরিচয় দিতে পারেন, তবে আপনি প্রকৃত মুসলমান হতে পারেন না। ইসলামের বিধান মানলে, পুরাপুরি মানলেই তারপরে আপনি নিজেকে মুসলমান পরিচয় দিতে পারবেন। কারবালার ঘটনার পর থেকে আমাদের আলোচনা ছিল যে মুসলমানদেরকে যুগে যুগে মুসলমানদের ঐক্য নষ্ট করার জন্য এবং মুসলমানদের একটা ইস্যু থেকে আরেকটা ইস্যুতে কনভার্ট করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ষড়যন্ত্র হয়ে থাকে। সমসাময়িক সময়ে পুরা বাংলাদেশের তাওহীদি জনতা, ইসলামী দলগুলো, অন ইসলামিক দল সবাই যখন এক বিষয়ের উপর একমত হইল যে মানবিক করিডোরের নামে কোনো পশ্চিমাদের প্রভুত্ব আমরা গ্রহণ করব না, তখনই এমন একটা ঘটনা প্রকাশ পাইল, যে ঘটনাটা ঘটছে 2 দিন আগে কিন্তু প্রকাশ পাইছে 2 দিন পরে। এরকম হত্যাযজ্ঞ, এরকম একটা বর্বরতার যুগে আমরা বসবাস করতেছি যে মানুষটাকে মারার পর এই লাশের উপরে দাঁড়ায় তারা নাচানাচি করতেছে। এখন সবাই কি বলতেছে? আমরা কেসাস চাই। কেসাস মানে কি? আল্লাহ তাআলা বলেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন-নাফস, তোমাদের উপরে বিধান হইল কোনো মানুষ যদি কোনো মানুষকে হত্যা করে, ওই মানুষকে কি করতে হবে? হত্যা করতে হবে। ওয়াল আইনা বিল আইন, কেউ যদি কারো চোখে আঘাত করে, অনুরূপ আঘাত তার চোখের মধ্যেও করা হবে। ওয়াল আনফা বিল আনফ, কেউ যদি নাকে আঘাত করে, অনুরূপ আঘাত তার নাকেও করা হবে। ওয়াল উযুনা বিল উযুন, কেউ যদি কারো কানে আঘাত করে, অনুরূপ আঘাত তার কানেও করা হবে। ওয়াসসিন্না বিসসিন, কেউ যদি কারো দাঁতে আঘাত করে, অনুরূপ আঘাত তার দন্তেও করা হবে। ওয়াল জুরুহা বিল কিসাস, যেই পরিমাণ আঘাত করা হবে ওই পরিমাণ প্রতিশোধ নেওয়াটাকে কি বলে? কিসাস বলে। আজকের আলোচনার মূল বিষয়টা হচ্ছে, যেটা আপনার পছন্দ আপনি সেটা গ্রহণ করবেন, আর যেটা আপনার পছন্দ না সেটাকে আপনি উড়াইয়ে দিবেন। এই জন্য ইসলাম এত সস্তা না যে আপনি যেখানে মন যাবে সেখানে ব্যবহার করবেন।
একদিকে বলতেছেন আমি কেসাস চাই, আরেকদিকে বলেন যে গণতন্ত্র চাই। আপনি কেসাস চান, কেসাসটা কি গণতন্ত্রের আইন না ইসলামের আইন? ইসলামের আইন। গণতন্ত্র কি আইন দিবে? না। গণতন্ত্রের সিস্টেমই হচ্ছে তুমি যত বড় কিলার, যত বড় হত্যা করতে পারবা, যত বড় বড় মার্ডার করতে পারবা, তুমি পরবর্তীতে তত বড় বড় পদ, তত বড় 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 আসনে তুমি আদিষ্ট হবা, আসীন হইতে পারবা। এটা হচ্ছে গণতন্ত্র। বিগত সময় আমরা দেখছি যত বড় বড় খুনি এগুলা সব জেলে ঢুকছে, জেলে ঢুকে সরকার এদেরকে প্রটোকল দিছে, সরকার পরিবর্তনের পরে ওই সমস্ত খুনিগুলাকে আবার ফুলের মালা দিয়ে বরণ করে নেতা হিসেবে স্বীকৃতি দিয়ে দিছে। এটা হচ্ছে গণতন্ত্র। এই যত বড় হত্যাযোগ্য ঘটাবে তত বড় টার্গেটে সে পড়বে যে এই মানুষটাই আমার সামনে কাজে লাগাতে পারবে। আর কেসাসের যে বিধান, এটা শুধুমাত্র পৃথিবীতে একটা ধর্ম দিতে পারছে, ওটা হচ্ছে ইসলাম। আর আল্লাহ তাআলা কি বলছেন? ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। এই হত্যার প্রতিশোধ নেওয়ার মধ্যেই তোমাদের জীবন রাখা আছে। এবার আপনি চিন্তা করতে পারেন যে একটা মানুষকে হত্যা করলো, এটা তো একটা হত্যা। এই হত্যার বিপরীতে যদি আরেকটা মানুষকে হত্যা করা হয় তাহলে তো ওটাও আরেকটা হত্যা, তাই না? কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন ওই হত্যার মধ্যেই তোমাদের জীবন আছে। ফিল কিসাসি হায়াত, হায়াত মানে জীবন। এবার আপনি সমাজের বাস্তব চিত্র দেখেন, এভাবে কত মানুষকে গুম খুন করা হয়েছে। এই বাংলাদেশের ইতিহাসে 54 বছরে হত্যা কি প্রথম? আপনার ফাদ হত্যা হয়নি? কত মানুষ, অসংখ্য মানুষ হত্যা হয়েছে। তারপরে কি হত্যার ট্র্যাজেডি যেটা, এটা আমাদের সমাজ থেকে উঠছে? ওঠে নাই। আপনি একটা হত্যার একটা কেসাস বাস্তবায়ন করেন, এক কেসাসের মাধ্যমে পুরো সমাজ থেকে হত্যা চিরতরে উঠে যাবে। এটা হচ্ছে ইসলাম। কিন্তু আমরা হত্যা বাস্তবায়ন করি না। তাকে সর্বোচ্চ জাস্টিফাইয়ের জন্য 3 মাস সময় দেওয়া হবে। তার ফাঁসির রায় হওয়ার পরেও সে আবার আপিল করার সুযোগ পাবে। সুপ্রিম কোর্ট তাকে 6 মাসের আবার সুযোগ দিবে। এই সুযোগে সরকার পরিবর্তন, তো দেখা গেছে ওই খুনিগুলো বের হয়ে আবার বড় বড় নেতৃত্বের আসন ধরছে। সমাজের মানুষ কোনোদিন এই খুনের দায় থেকে মুক্ত হইতে পারেনি। আজকে চাঁদাবাজগুলোর ধরে উঠানো হইতেছে, চাঁদাবাজ ধরা খাওয়ার পর বহিষ্কার করা হইতেছে। চাঁদাবাজি কি বন্ধ হয়েছে? হয়নি। চাঁদাবাজি কি করতেছে? নেতা না কর্মীরা? নেতা করতেছে কর্মীদের মাধ্যমে, বহিষ্কার হইতেছে কর্মী। ওই নেতা তো নেতার জায়গায় বসে আছে, তো চাঁদাবাজি বন্ধ হবে কোথা থেকে? এই জন্য মনে রাখবেন, আমাদের একটা ইস্যু থেকে আমাদের মনোযোগ ঘোরানোর জন্য এই হত্যা কোনো পরিকল্পিত বিষয় হতে পারে। আমাদের সবাই একটাই জায়গায়, আমাদের কেন্দ্রবিন্দু যে আমরা ভারতের প্রভুত্ব থেকে বের হয়ে পশ্চিমের কোনো প্রভুত্বের মধ্যে আমরা ঢুকতে চাই না। মানবিক করিডোর, এটা আমাদের সবাই সম্মতি নেওয়া বাদ দিয়েই প্রশাসন এককভাবে স্বীকৃতি দিয়ে দিয়েছে। পুরো বাংলাদেশ যখন এটার বিপক্ষে গেছে, তখনই একটা ঘটনাকে আমাদের সামনে আনায় দিয়েছে। আমরা সবাই ঘটনার পিছনে দৌড় দেওয়া শুরু করলাম। অথচ ঘটনাটা ঘটছে 2 দিন আগে, প্রকাশ পাইলো 2 দিন পরে। 2 দিন পরে কেন প্রকাশ পাইলো? চতুর্দিক থেকে ষড়যন্ত্র চলতেছে। চোখ কান খোলা রেখে চলতে হবে। কোন দিকে যাবেন, কোন পথে যাবেন, আল্লাহ তাআলা কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করুন।